তো চলো আজকে সিমার আলুর একটা রেসিপি বানানো যাক, যেটা রুটি ভাত দুটো দিয়েই যাবে আর খেতেও খুব সুন্দর হয়। আমার মায়ের থেকে আমি এই রেসিপিটি শিখেছি। প্রথমে আলু আর শিমগুলোকে এভাবে কেটে নেবো। একটা কাঁচা টমেটো, পাকা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা নেব। তো প্রথমে ফোড়নে তোমরা দেখতে পেলে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আমি অ্যাড করেছি। তারপরে শিম আর আলুটা অ্যাড করব, ভালো করে ভেজে নেব। তারপরে কাঁচা টমেটো দেবো, নুন নেব, তারপরে ভালো করে ভাজবো। তারপরে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে আবারও ভালো করে ভাজবো যাতে মশলার গন্ধটা চলে যায়। তারপরে বাকি টমেটো আর কাঁচা লঙ্কাগুলো আমি এখানে অ্যাড করব। আমার বানানো ধনে গুঁড়ো, যেটা যে মশলাটা আমি বানাই সেটা অ্যাড করব। খুন্তির সাহায্যে এখানে আমি টমেটোগুলোকে ম্যাশ করে দেবো। মনে হচ্ছে যাকে আমি সহ্য করতে পারি না তার মাথাটা আমি এখানে ম্যাশ করছি। তা এরকমভাবে যদি ম্যাশ করো টমেটোগুলো, তাহলে কিন্তু তরকারিটা খেতে হচ্ছে একটু টকও হবে, ঝাল ঝালও হবে। তারপরে ম্যাগি মশলা অ্যাড করব। লাস্টে আমি ধনেপাতা, প্রচুর ধনেপাতা অ্যাড করব, কারণ আমি ধনেপাতা খেতে খুব ভালোবাসি। তো তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়। তো চলো, বাই বাই।